হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি দেওয়ারা পার্ট 1, যেটা আমি সবাই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটা কি একটা ব্যাপক সিনেমা? এই ছবিটা কি ইন্ডাস্ট্রি হিট হবে? এই ছবিটা কি কোরাতলা শিবাকে আবার ট্র্যাকে না দেবে? এই ছবিটা এনটিআর কি ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে? সব কিছু জানবো আমরা এই ভিডিও। তবে তার আগে গল্পটা মৃত্যু করে বলি। এখানে জুনিয়র এনটিআরের যে ক্যারেক্টার অর্থাৎ দেওয়ারা, যেখানে সে বসবাস করে, এই আইল্যান্ডের লোকেরা এরা উপার্জন কিভাবে করে। এখানে 4টে গ্রাম রয়েছে এবং এদের একটা ইডিওলজি রয়েছে, এদের একটা পাস্ট রয়েছে যেটা ইতিহাসে পরিণত হয়েছে, কিন্তু এই মানুষদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। এবার এরা বর্তমানে কি করছে? এখানে জুনিয়র এনটিআর অর্থাৎ দেওয়ারার ছেলে বাড়া, সে বাবার যে পয়েন্ট অফ ভিউ সেটাতে বিশ্বাস করে না। সাইফ আলি খানের যে ক্যারেক্টার, তার মোটিভ কী এবং এই ক্ল্যাশটা হবে কেন? এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে কি তোমার ছবিটা দেখতে হবে, ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। তবে তার আগে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে আমি বলবো এটা একটা ঠিকঠাক সিনেমা। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। ছবির যে ওপেনিং সিন, যেভাবে ছবিটা শুরু হয়, ছবিটা না আমাদেরকে মস্তি দিয়ে দেয় যে ছবিটার মধ্যে অনেক কিছু থাকবে এবং সত্যি প্রোমোতে যা দেখানো হচ্ছিল সেটা খুব অল্প, আসল গল্প এখান থেকেই শুরু হবে এবং ছবির প্রথমের যে আধ ঘন্টা সেটা তুমি মজা পাবে। এবং যখন ছবির প্রথম অ্যাকশন সিকোয়েন্স আসবে, যেরকমভাবে সেটা স্কেল আপ করা, যেরকমভাবে সেটা ডিজাইন করা, সেটা সত্যি ভীষণ ভালো। তারপরে ছবিতে যেরকম ইন্টারমিশন ব্লক আসে সেটাও যথেষ্ট ভালো। ছবির ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্স সেটা আস্তে আস্তে আমরা একটু হাঁপিয়ে যাই, বাট ছবির অ্যাকশন এবং যেভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে সেটা যথেষ্ট ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির যে গল্পটা, সেটা ফার্স্ট হাফে যে বিল্ড আপটা দেয় না, সেটা কিন্তু বেশ ভালো। সেটা সালাডের মতো এমন না যে অতিরিক্ত বিল্ড আপ এমন নয়, আবার এমন নয় যে বিল্ড আপই হয়নি। ছবির ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো এবং সেখানে যেরকমভাবে প্রত্যেকটা চরিত্রকে তারা দেখাচ্ছিল সেটা স্ট্রংলি এস্টাবলিশ হয়ে গেছিলো। এবার সেখানে দরকার ছিল একটা ব্যাপক সেকেন্ড হাফ, যেটা এখানে হয় না। এবং ছবিতে জুনিয়র এনটিআরের ব্যাপক পারফরমেন্স। জুনিয়র এনটিআর দুটো ক্যারেক্টারই দারুণ কাজ করেছে। তাকে ব্যাপক লাগে, তার যেরকম অ্যাটিটিউড, যেরকম ডান্স স্টেপ, যেরকম তার অ্যাঙ্গার, ডায়লগবাজি এবং সেই চরিত্রটা তাকানো, ফ্যান হয়ে যাবে বস। জুনিয়র এনটিআর ফাটিয়ে কাজ করেছে। একইভাবে এখানে সাইফ আলি খান, তার দুটো লুকই আমার ভীষণ পছন্দ হয়েছে এবং সাইফ একজন ব্যাপক অ্যাক্টর, এরকম ধরনের ক্যারেক্টারে সে অভ্যস্ত, সে জাস্ট খেয়ে নেয়, সে খুব ভালো কাজ করেছে। এছাড়াও প্রকাশ রাজ থেকে শুরু করে অভিমন্যু, সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ডিসেন্ট কাজ করেছে। জাহ্নবী কাপুর, তাকে ছবিতে কেন নেওয়া, তাকে না নিলে অন্য কাউকে নিলেও কিছু যেত আসতো না। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির বিজিএমটা আমাদের খুব একটা এফিসিয়েন্ট না মনে হলেও ছবি দেখার সময় কিন্তু অনিরুদ্ধের গুরুত্বটা ফিল হয়। অনিরুদ্ধের বিজিএম সত্যি ভালো হয়েছে। ছবির মিউজিক যে খারাপ আমি বলছি না, তবে সেটাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। ছবিতে যেরকমভাবে তারা লুক অ্যান্ড ফিল আনতে চেয়েছে, যেরকমভাবে আইল্যান্ডটাকে দেখাতে চেয়েছে, যেরকম কস্টিউম ডিজাইন, যেরকম সেটার ব্যাকড্রপ, সেটা ঠিকঠাক এবং ছবির সিনেমাটিক ট্রিটমেন্ট সেটাও বেশ ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ এর থেকে বেশি পজিটিভ দিক এই ছবির জন্য আমার কাছে নেই। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ, যেটা অনেক বড়, সেটা যে স্ট্রেচড সেটা আমাদের ফিল হয়। সেখানে যথেষ্ট বোর হওয়ার জায়গা রয়েছে এবং সেখানে গল্পটা ভীষণভাবে প্রেডিক্টেবল এবং তারা বাহুবলী বানানোর চেষ্টা করেছে, যেখানে আমার সবথেকে বড় আপত্তি এই ছবিটা এমনভাবেই শেষ হচ্ছে, মামা বাহুবলী কো কিসনে মারা, এক্স্যাক্টলি ঠিক সেরকম, যেটা আমার একদম ভালো লাগেনি এবং তারা সেরকমভাবে সিকোয়েন্সটাকে ডিজাইন করতেও পারেনি। দ্বিতীয় হচ্ছে এই ছবির মধ্যে গুজবাম্পস খুব কম রয়েছে। গোটা ছবি সেখানে অ্যাকশন হচ্ছে, ডায়ালগস হচ্ছে, হিরোর এন্ট্রি হচ্ছে, ভিলেনের সাথে মারপিট হচ্ছে, কিন্তু এনার্জি নেই। সেখানে গুজবাম্পস দেওয়ার মতো কোনো সিকোয়েন্স নেই যে দেখে ছিটকে গেলাম বা দেখে মনে হলো আই সাবাস কি সিকোয়েন্স ডিজাইন করেছে, এরকম গোটা ছবিতে আমাদের মনেই হয় না। ফলে ছবিটা যেন ফ্ল্যাট স্ক্রিন প্লেতে পরিণত হয় আস্তে আস্তে এবং সেকেন্ড হাফে ছবির স্ক্রিন প্লে লিটারালি এরকমভাবে পড়তে থাকে, যেখানে ছবিটা আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে যায়। কোরাতলা শিবা, সে এই ছবিটা আচারিয়া বানায়নি, তবে এই ছবিটা যে তার প্রিভিয়াস ছবিগুলোর মতো ভীষণ ভালো হয়েছে এটাও আমি বলতে পারবো না। খুব বাজেভাবে জাহ্নবী কাপুরের ট্র্যাকটা আসে, সেটা যখন আসে আমরা খুব বিরক্ত হই যে কেন এই ট্র্যাকটা, সেটা যদি গল্পে না থাকতো কিচ্ছু যেত আসতো না এবং জাহ্নবীর পারফরমেন্সও ভালো নয়। টু মেনি ক্যারেক্টার্স এবং যেগুলো এই ছবিটার ক্ষেত্রে ভীষণ বড় করে ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। একটা ক্যারেক্টার আছে যে মারা যায়, তার ছেলে বদলা নেবে। সাইফ আলি খান একটা টিম তৈরি করে, তারা বদলা নেবে। এখানে তার ভাই যে একটা অন্ধ মেয়েকে বিয়ে করে, তার একটা ফিলোসফি আছে। এবার এতগুলো চরিত্র, এবার যখন অনেকজনের উদ্দেশ্য এক হয়ে যাচ্ছে, জিনিসটা কন্ট্রাডিক্ট করছে এবং পুরো সিকোয়েন্সের মধ্যে বার্ডেন সৃষ্টি করছে। ভিলেনের যে একটা অরা হবে, যেটা ফার্স্ট হাফে আমাদেরকে প্রোভাইড করতে পারলো, সেটা সেকেন্ড হাফে নেই বললেই চলে। এবং ছবির মধ্যে এমন বহু জিনিসপত্র আছে যেগুলো স্টেজিং ব্যাপক করা যেত,
যেমন এই যে ফিয়ারটা, এই যে ভয়টা জলে নামতে, এটাকে এমনভাবেই দেখানো উচিত ছিল যে অডিয়েন্সেরও ভয় লাগবে, অডিয়েন্সেরও দেখে মনে হবে কী সিকোয়েন্স ভাই। এই কারণে ছবিটার মধ্যে এত কিছু বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু ওই জায়গাগুলো যেমনভাবে আসে যেন খুব বিল্ড আপ ছাড়া চট করে চলে এলো, কিছু ফিলই হয় না। ছবিটার ইমোশনাল যে দিকপত্র সেটা ঠিকমতো কাজ করে না। এবং এই ছবিটায় বাবা এবং ছেলে এই দুজনের সম্পর্কটাকে না খুব ব্যাপকভাবে স্পেস দিতে হতো, যেই কারণেই ছবির যে গল্পটা সেটা ওয়ার্ক করতো, যে কেন এটা বাবা ছেলের গল্প সেটা এখানে ওয়ার্ক করে না। এই কয়েকদিন আগে ছবি এসছে সারিপদা শনিবারম, ওখানে কিন্তু প্রথম 10 মিনিটেই মা এবং ছেলের যে সম্পর্ক সেটা এস্টাবলিশ, যেই কারণে ছবিটা যেই ট্র্যাকেই যাক, এটা যে একটা মা ছেলের গল্প সবার আগে সেটা অডিয়েন্স বুঝতে পারে। এই ছবির ক্ষেত্রে সেটা হয় না। ছবির ভিএফএক্স, ছবিতে স্কেল আছে ভালো, ছবিতে ব্যাপক শ্যুট করেছে আমি বললাম, যেরকম তারা লুক অ্যান্ড ফিলে ডার্কনেস এনেছে ভালো কথা। ছবির ভিএফএক্স কিছু কিছু জায়গায় ভালো, আবার বেশ কিছু জায়গায় সেটা ভালো নয়। যেরকমভাবে শার্কের সিকোয়েন্সটা আসে, যেরকমভাবে জলের সিকোয়েন্স আসে, যেরকমভাবে উড়ে উড়ে কিছু ফাইট সিকোয়েন্স রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে না। সেখানে বড় পর্দায় ভিএফএক্সের খামতি বোঝা যায়। তো ওভারঅল এই ছবিটা একটা অ্যাবভ অ্যাভারেজ, একটা ঠিকঠাক সিনেমা দেওয়ারা। তুমি চাইলে ছবিটা একবার দেখতে পারো। এবং ছবিটা যে পোর্শনে এন্ড হবে এটা না অডিয়েন্সের জন্য ওরকম জায়গায় থাকবে না যে এন্ডে কি হলো ভাই, আমাকে পার্ট 2 দেখতেই হবে, সেরকম কোনো রিয়াকশান তোমার হবে না। তো এই ছিল আমার রিয়াকশান দেওয়ারা পার্ট 1 নিয়ে। ওটা হিন্দি ডাবিংয়ের সাথে দেখেছি, হিন্দি ডাবিং ডিসেন্ট। তোমরা যারা ছবিটা দেখতে চাও অবশ্যই দেখো, আর যারা দেখে এনেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।